কিরে ইন্দ্র, তুই তুই একা কেন? মিতুল কোথায়? মিতুল আসেনি, তার মানে পুলিশ মিতুলকে ফাইনালি অ্যারেস্ট করলো। ওই তো মিতুল। মিতুল, মিতুল, তুই ঠিক আছিস তো? আপনাদের পৌঁছে দিয়ে গেলাম। কয়েকটা দিন একটু সাবধানে থাকবেন আপনারা। আমরা আমাদের মতন করে তদন্ত চালিয়ে যাচ্ছি। কোনো খবর পেলে নিশ্চয়ই জানাবো। চলুন মিস্টার লেহারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওখানে কি হলো রে ইন্দ্র? মানে সবকিছু ঠিক আছে তো? মিতুলকে ওরা ছেড়ে দিল? না, আই মিন ফাইনালি ওরা মিতুলকে ছেড়ে দিল তো? হ্যাঁ, ছেড়ে দিল। গ্রেট। আচ্ছা ইন্দ্র, ওরা তো বলেছিল যে মিতুল যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে ছেড়ে দেবে। তার মানে তোরা এটা প্রমাণ করতে পেরেছিস তো যে মিতুল নির্দোষ? হ্যাঁ বাবা, বুদ্ধি খাটিয়ে মিতুলই সব অ্যারেঞ্জ করেছিল। সব ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু শেষে কি হয়েছে ইন্দ্র? একটা অজ্ঞাত আততায়ী হাতে কিডন্যাপারগুলো খুন হয়েছে। কি কি বলছিস তুই? খুন হয়েছে মানে? হ্যাঁ বাবা, ওই ছেলেগুলোকে নিয়ে পুলিশ গাড়িতে রওনা দিয়েছিল। তারপরে কি বলছিস কি তুই দাদা ভাই? ছেলেগুলোকে মেরে দিল? মানে জাস্ট মেরে ফেললো? তার মানে তো ছেলেগুলো কিছু বলতে পারেনি, আর মিতুল তার মানে এখনো মুক্ত নয়, তাই তো? না, ওরা গুলি খাওয়ার আগে ভিডিওতে এটা বলে গেছে মিতুল এই কাজটা করেনি। আর সেই জন্যই মিতুল মুক্তি পেয়েছে। তার মানে আমাদের মেয়েটার উপরে আর কোনো বিপদ রইল না, তাই তো? ঠাকুর, ঠাকুর আমার কথা শুনেছে। ওরা ভিডিওতে বলেছে? কি বলেছে ওরা? দাদা ভাই, ওরা 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 ভিডিওটাতে কি বলেছে? কি বলেছিল ওখানে? বললাম তো, মিতুল এই কাজ করেনি। না মানে হ্যাঁ, সেটা তো তুই বললি, কিন্তু মিতুল না করলে এই কাজটা কে করেছিল? মানে ওদের কাজে কে লাগিয়েছিল? হ্যাঁ মানে সেটাই জানতে চাইছি যে জানা গেছে কে কাজে লাগিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, ওরা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে ওদের গুলি করা হয়।
এই এই কি হয়েছে মামি দিদি, কি হয়েছে রে? কি কি হলো? শরীর খারাপ করছে? হঠাৎ করে মাথা ঘুরে গেল। হ্যাঁ, একটু জল খাবি? থাক। আরে এটা হওয়াই তো স্বাভাবিক। এসব শুনে আমার হাত পা কাঁপছে। উফ, কি সাংঘাতিক সব লোকজন আমাদের পরিবারটার পেছনে পড়ে রয়েছে। কে কে সাংঘাতিক লোক? কে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা করেছে? সে কে? কিছুতেই তো ওরা এই আলোচনা থেকে বেরোচ্ছে না। এখন এসব আলোচনা করে কি লাভ? ওরা তো ভালোই ভালো ফিরে এসেছে, সেটাই কি যথেষ্ট না? তোমরা এসব খারাপ আলোচনা প্লিজ থামাও, বন্ধ করো। আলোচনা করো না মানে? আলোচনা করো না বলাটা এত সহজ নাকি? হ্যাঁ, ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারছো না? প্রথমে বাড়ির ভেতর এসে গুগলিকে কিডন্যাপ করলো, তারপর তারা যখন ধরা পড়লো তখন মিতুলের ঘাড়ে দোষটা চাপিয়ে দিল, তারপর তারা যখন চাপের মুখে সত্যিটা স্বীকার করতে যাচ্ছে সে সময় গুলি করে কেউ তাদের মেরে দিল। এর মানে কি? এর একটাই মানে, যে ষড়যন্ত্রটা করেছে সে চাইছে কোনোভাবেই তার নামটা যেন সামনে না আসে, তাই সে আড়াল থেকে তীর মারছে আমাদের পরিবারের উপর। আর তুমি বলছো আলোচনা করো না? অদ্ভুত কথা। সত্যি জামাইবাবু, কি ভয়ঙ্কর ঘটনা বলুন তো। আশ্চর্য। না না, আমি ভাবছি এই মেঘের আড়ালে এই মেঘনাথটা কে? এ তো বাড়ির কেউ হতে পারে না, বাইরের কেউ। জল খাবি নাকি? হ্যাঁ, না না, আপনাদের কি কোনো শত্রু আছে? এ মেঘনাথ নয়, এ ঘর শত্রু বিভীষণ। সে যেই হোক না কেন, একদিন তো আমি তাকে এক্সপোজ করবই করব। করবই না, আই মিন করতে তো হবেই ভাগ্নে ইন্দ্র, তাই না? ছি ছি ছি, এত বছরে আমাদের পরিবারে এরকম কোনো ঘটনা ঘটেইনি। কি জ্বালা যে নিয়ে তুমি বাড়িতে ঢোকালে ভাগ্নে ইন্দ্র। আসলে পরিবারের ঘটনাটা পরিবারের লোকজনরা আলোচনা করলেই ভালো হয় আর কি। পরিবারের বাইরের লোকের এ ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। দেখছো না পলাশ, আমি কিরকম চুপ করে আছি। মিতুল, তুমি ঠিক আছো তো? মিতুল, হ্যাঁ মিতুল। মিতুল, আরে ইন্দ্র, ওর কি হলো বলতো? এরকম ভাবে ছুটে চলে গেল কেন? পিসিমণি, নিজের চোখের সামনে তিনটে ছেলেকে গুলি খেতে দেখে না ওকে এরকম ট্রমাটাইজড হয়ে গেছে। ইনফ্যাক্ট আমিও মেনে নিতে পারছি না ব্যাপারটা। হঠাৎ করে কি যে হয়ে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, গুগলি কোথায়? দাদা ভাই, আমি গুগলিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কলি, তুই মিতুলের কাছে যা। মিতুলকে অন্য নানা রকম সব কথাবার্তা বলে দেখ কতটা হালকা করতে পারিস, চেষ্টা কর। না পিসাই, তুমি ঠিক কথা বলেছো। মিতুলের মনটা অন্যদিকে ঘোরাতেই হবে। মানে নিজের চোখের সামনে তিনটে মানুষকে মরতে দেখা কি সোজা কথা নেই। আমরা একটা কাজ করি, বুঝলে? কলি আমার সঙ্গে চল তো। পঞ্চা, চল। অর্কদা, চল। হ্যাঁ চল। এই না না, ওকে ছাড়। ওর ওপর দিয়ে অনেকটা স্ট্রেস গেছে, তোরা যা। চল। সেই সকাল থেকে তুই দৌড়ে বেড়াচ্ছিস, কিছু খেয়েছিস? ওহ,
ওহো, ইন্দ্র আর দাঁড়িয়ে থাকিস না, তুই আর অর্ক হাত মুখ ধুয়ে নে, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করছি। আয় আয়। সত্যি যা ঝড় গেল আমাদের উপর দিয়ে, আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার নয়। ইন্দ্র, কি হলো বলতো? আজ বেঁচে গেলে, কিন্তু তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না মিতুল পাল।